বাজান মা আমেনার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। ও আমার মা প্রেমিক ভাইরা, বাপ প্রেমিক ভাইরা, তোমার মা দুঃখিনীর অন্তরে কষ্ট দিছো, বাবার অন্তরে কষ্ট দিছো। শুধু এখন চোখের পানি মা বাবার পক্ষে ফেলাইয়া কাঁদবা। তুমি মাওলারে বুঝাইয়া যদি বলতে পারো, মালিক স্কুল জামানায় আমার আব্বারে কষ্ট দিছিলাম, কলেজ জামানায় আমার আব্বারে বকা দিছিলাম, আহারে আমার মায়ের বকা দিয়া বলছিলাম, কেন আমার টাকা দিতে পারবি না, তলে জন্ম দিছিলি কেন? আমার মা আমার কষ্ট পাইয়া কবরে চলে গেছে। যে হাদিস যদি এখন মার কাছে মাপ না চাই, আমারে কি মাওলায় মাফ করবে না? ও আবাদান তোমারেও মাফ করবে যদি তোমার চোখের পানি এখন পড়িয়া যায়। দুই হাত আসমানের দিকে তাকাইয়া মাওলার জোরে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, দাও জোরে ডাক দাও, মুসলমানের বলে ডাক দাও। কত আশা লয়ে আসি মসজিদে, আল্লাহ দেখো তোমার পাগল গুলো কান্দে। আল্লাহ এখানে কোনো করুণাকে রাখো না, আল্লাহ বাংলাদেশ থেকে করুণারে তারায় দাও। আল্লাহ এই রাত্রে তোমার পাগল গুলি কান্দে। ছোট্ট একটা তালবে আলিম আমারে আসরের পরে বলে, হুজুর আমি মিরপুর 12 নম্বর এতিমখানায় পড়ি, হুজুর আমি আপনার ওয়াজ শুনি আমার মা। বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেছেন, মান কামা মান সামা মান কামা লাইলাতুল কদর ঈমানান ইয়াহতাসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, দাঁড়ায় দাঁড়ায় দিনের বেলা রাতের বেলা নামাজ পড়বে, আমি রব্বে কারীম আমার আল্লাহ বলেছেন তাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই যে আজকে আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন, আল্লাহ ডাক দিবেন, রাত 4টার পরে আল্লাহ ডাক দিবেন, এই যে আসরের পরে তো আল্লাহ ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কত গুনাহ করছো বান্দা জমিনে, তওবা করে মাপ চাইবা, এই রাতে আমি মওলা মাফ করিবা তোমারে, মাফ করিয়া উঠাইব হাসরে, বলেন না, মাফ করিয়া উঠাইব হাসরে। আপনি এইভাবে বলবেন, আল্লাহ ডাকতেছে এইভাবে, আপনি ডাকবেন এইভাবে, মাফ করিয়া দেন গো মাওলা আমাকে। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো ভালো লাগে কি খারাপ লাগে? যারা দাঁড়ায় আছেন এই পশ্চিম পাশে জায়গা আছে, এই এদিকে আসেন, পশ্চিম পাশে আসেন, গেটের সামনে যারা দাঁড়ায় আছেন পশ্চিম পাশে জায়গা আছে, পশ্চিম পাশের ভাইদেরকে জায়গা করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আগামী বছর এই রাতটা আর পাবেন কিনা আমি জানি না। এখানে কমিটির অনেক লোক আছে, গত বছর মা রাখি নিয়ে একসাথে সবে বরাত করছে। এই যে আনিস ভাই, মাসুদ ভাই, গত বছর তার মা ছিল। আমার জানার মতে কমিটির অনেক ভাইয়ের মা বাবা ছিল, আজকে অনেকের নেই। আমি আজকে তোমাদের মতো মা হারা, কমিটির অনেক ভাইয়ের মা বাবা কেউ নেই। আল্লাহ যদি ওয়াদা দিয়ে থাকে, আলা বিন মুস্তাগফিরিন ফাগফির লা, বান্দা যত গুনাহ করছো আমি মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুল ফজর, তোরে ফজর পর্যন্ত আমি টাইম দিলাম এই রাত্রে আর কদরের রাত্রে, দুইটা রাত্রে আমি তোরে একটা ফ্যাসিলিটি দিছি শুধু আমার সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য, তাআল্লুক করার জন্য। এই রাত্রে যতবার আমার ডাক দিবি, অন্য রাত্রে ডাক দিলে 10 বার ডাকে সাড়া দিতাম, আর এই রাত্রে ডাকলে 70 বার ডাকে সাড়া দিব। আর যদি ডাকার মতো ডাকতে পারো, আমি তোর ডাকে সাড়া দিব।
এই জন্য দেখবেন কবিতার ভাষায় মুসা নবীর সামনে নিয়ে বলতেছেন, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তুমি কেন শুনবে না। এক ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে যাইয়া, মুসা ডাকে কথা বললা তুর পাহাড়ে বইয়া। এক ডেকেছেন ইউনুস নবী মাছের পেটে বইয়া, ডাকের চোটে ক্ষমা করে দিলা তুমি বাঁচাইয়া। এক ডেকেছেন ইব্রাহিম নবী আগুনেতে বইয়া, আগুন হলো ফুল বাগিচা এটাই তোমার খেলা। আরো সুন্দর করে ডাক দেন আল্লাহ, বলেন তো আল্লাহ। এবার আর এক সুরে আমি আপনাদের সামনে বলবো আল্লাহ কি বলেন। ডেকেছেন আয়ব নবী পাহাড়ের ভিতর বইয়া, 18 বছর পরে আমি দিলাম সুস্থ করিয়া। আবার আমার আল্লাহ পাক এইভাবে বলে, মুসা নবীর সাথে বলছো কথা তোর পাহাড়ে বইয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বইয়া। আরে একবার করে আল্লাহর জন্য একটা ডাক দাও না মিয়া। আমি একটা নবীর সামনে একটা কাসিদা কবিতা বলবো, এগুলো ছিল আরবিতে, বাংলায় ট্রান্সলেশন করা হয়েছে। আমি বলবো তোমরা আল্লাহু আকবার জোরে বলবা। কেমন? তুমি আল্লাহকে ডাক দিবা, আল্লাহু আকবার বলে, আল্লাহ কয়ে তুমিও আল্লাহ বলে ডাক দিবা। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুন ফেলাইয়া, আমাদের সাথে বলবানি কথা মৌতের খাটে বইয়া। ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়ে, আমাদের সাথে বলবানি কথা সবে বারাতে বইয়া। আমার নবীর সাথে বলছো কথা মিরাজেতে নিয়া। জোরে বলো না আল্লাহ। আমার তিন নবীর সাথে বলছো কথা আসমানে তুলিয়া, আমাদের সাথে কইরানি কথা রমজান মাসে বইয়া। আমাদের সাথে বলবানি কথা সবে কদরে বইয়া। আলামিল মুস্তাগফিরিল ফাগফির আলা, বান্দা সবে বরাতে আমার ডাক দে,
কত গুনাহ করছে বান্দা আমার জমিনে, মাফ করিয়া দিব আমি সবে বরাতের খাতিরে, মাফ করিয়া দিব আমি বরাতের রাতের কারণে। ও বাজান এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার মওলারে বুঝায় গাও, আল্লাহ কত মানুষ করুণায় আজকেও 45 জন মারা গেল। আজকেও 45 জন মারা গেল। কত মানুষ পুলিশের গুলি খায়া শহীদ হয়, কত মানুষ জনগণের হাতের মায়ের খায়া বাবা শহীদ হয়। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই রে ভাই, এই দুনিয়া থাকার জায়গা, থাকার জায়গা। কত মানুষ নিলাম শহীদ বানাইয়া, তাদের সাথে শামিল করবা আমাকে। কত মানুষ মারা গেল করুণায় পড়িয়া। আল্লাহ দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে বরাতের রাতে কাঁদে, আজকে বরাতের রাতে কাঁদে। আজকে 29 দিবাগত রাত, চোখের পানি ফেলে এখন কাঁদবি। হতে পারে আগামী বছর এই রাত আর তোমার জীবনে আর আসবে না, এই রজনী আর কোনোদিন তোমার জীবনে আসবে না। তোমার মতো কত যুবক সবে বরাত একসাথে গত বছর উদযাপন করেছিল, আজকে তারা কবরের মাটির সাথে খেলতেছে। কত প্রশাসনের ভাইরা, কত পুলিশ ভাইরা, আর্মি বিডিআর ভাইরা গত বছর এই দিনে বেঁচে ছিল, আজকে করোনার কারণে কতজন মারা গেছে। কথা বলো না কেন? মরণ তো হইয়াই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। কথা বলো না কেন? এমন মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। মুসলমানের বলা যারা দিন কায়েমের জন্য, আল্লাহর রাজ কায়েমের জন্য নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন যারা মারা যাবে, প্রত্যেকটা শহীদ, প্রত্যেকটা শহীদ। শহীদের কোনো টেনশন নেই। কথা বলে না কেন? একটা জিনিস মনে রেখো, এই জমিনের মালিক কে? এই আল্লাহর একটা গলা ফাটায় জোরে ডাক দাও তো আল্লাহ কই। আল্লাহ কইছে এই রাত্রে ডাক দে, আলা আমিন মুস্তাগফিরিন, দে ডাক দে আমারে। যতবার ডাক দিবি, যত গুনাহ করবি সব মাফ করে দিব। তোর রিজিকের অভাব, চাকরি নাই, এই রাত্রে আমি চাকরির ব্যবস্থা করে দিব। এই রাত্রে তুই ভালো পাত্রী চাস, পাত্র চাষে মহিলা ভালো পাত্র পাস না, বরাতের রাত্রে আমার কাছে বল, আমি তোর ভালো পাত্রর ব্যবস্থা করে দিব। এই যুবক ভালো পাত্রী চাস, রাবেয়া বস্তির মতো, আমি আল্লাহ তোর এই রাতের খাতিরে চাবি, আমি আগামী বছর যদি তোর বিয়ে হয়, যে সময় হোক আমি তোর ভালো পাত্রীর ব্যবস্থা করে দিব। এই যুবক ভালো পরীক্ষার রেজাল্ট করতে চাস, আমার কাছে চা, আমি দিয়ে দিব। আলাকাদা মানে কি? এইভাবে চাইতে থাক, চাইতে থাক, হাত্তা ইয়াতলা আল ফজর, ফজর পর্যন্ত চা, ফজর পর্যন্ত তোর অধিকার আছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে সংসদের সামনে অথবা প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যারা ভিড় পাকায় আছেন, বসে আছেন, আপনারা ফজর পর্যন্ত যে যা চাবেন আমি তারে তাই দিব। মানুষের চাইতে কি কম চায়? প্রধানমন্ত্রী কোনো মানুষের মনের আশা পুরা করতে পারবে না, কিন্তু বিশ্ব প্রতিপালক প্রধানমন্ত্রী উনি সব পারবেন। কথা কন, কথা কও, পারে কি পারে না? ওই বেটা কিসের দুনিয়ার 2টার প্রধানমন্ত্রী? বেটা কিসের 2 টাকার এমপি মন্ত্রী?
মনে রাখবা, দুনিয়ার কোন মানুষ কোন মানুষের চাহিদা মিটাইতে পারে না। পারে কে? সেই আল্লাহ যদি বলে আলা কাদা হাত্তা ইয়াতাল ফাজর, মিশকাত শরীফের হাদিস, এইভাবে আমার কাছে চাইতে চাস, তুই কি চাবি? তোর মা অসুস্থ, সুস্থ করে দিন। তোর বিবি অসুস্থ, সুস্থ করে দিন। তোর বাচ্চা অসুস্থ, আমি সুস্থ করে দেব। তুই নিজে অসুস্থ, তুই বল আমি অসুস্থ, আমি হার্টের রোগী, আমি গিরার যন্ত্রণায় ঠিক মতো রুকু করতে পারি না, আমি মাজার যন্ত্রণায় ঠিক মতো সিজদা দিতে পারি না। আল্লাহ আমার পা অসুস্থ, আমার ব্রেন স্ট্রোক, সবাই স্বাভাবিক মানুষের মতো চলে, আমি পারি না। বান্দা আমার কাছে স্যার আলা কাদা এইভাবে চাইতে থাক, হাত্তা ইয়াতাল ফাজর, ফজর পর্যন্ত, আজান পর্যন্ত আমার কাছে চাইতে থাক। যতবার চাবি, যা চাবি, মহিলা পুরুষ যা চাবি তাই পাবি। আল্লাহু আকবার বলো। চাওয়ার কতগুলো সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো এখন শিখায় দেই। 1 নাম্বার সিস্টেম, চোখের পানি লাগবে। আরেকটা শর্ত কোরআন থেকে নেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। জীবনে কত গুনাহ করছো মিয়া, যদি শিরকের গুনাহ অ্যাকাউন্টে না থাকে, শিরকের গুনাহ, মুসলমানের পোলা, মদের গুনাহ করছো, জিনার গুনাহ করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, যদি মানুষের হক মাইরে না থাকো, মানুষকে অন্যায়ভাবে যদি মার্ডার করে না থাকো, মানুষকে যদি পাখির মতো গুলি করে না মাইরে থাকো, আমি রব্বে কারীম ওয়াদা দিলাম ইল্লা মান তাবা, যত গুনাহ করবি, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নেকের কাজ করবি, আমার কাছে বরাতের রাত্রে হোক, যে কোনো রাত্রে হোক, ওয়াদা করছো তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, শুধু গুনাহই মাফ করবো না, তোর জীবনে যত কালো জায়গা ছিল, যত গুনাহ ছিল, সাইয়্যাতিহিম হাসানা, ওই সাইয়্যা, ওই গুনাহটাকে হাসানা, নেকের দ্বারা জায়গাটা ফিল আপ করে দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তোর প্রধানমন্ত্রী যেটা পারবে না, তোর স্বরাষ্ট্রমন্ত্রী যেটা পারবে না, পররাষ্ট্রমন্ত্রী যেটা পারবে না, 3 বাহিনীর প্রধান যেটা পারবে না, এই আমি রব্বে কারীম পারবো। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আমার নাম হলো গফুরুর রহিমা। জোরে জোরে কও। তো উনি যখন চাইতে বলছে এই রাত্রে, কম চাবো, কম চাবো, বাদশা মামুন আর রশিদ উনি ক্ষমতায় বসা। ইন দি মিন টাইমে উনি একদিন বলে ফেললেন, এই তোমরা যে বলো আমি একটা কালো বান্দিরে কেন ভালোবাসি, চেহারা ভালো না, নাক বোসা, দেখতে সুন্দর না, ওরে দেখলে আর একদিক ফিরে থাকে মানুষ, এরা আপনি কেন এত ভালোবাসেন? এটা প্রশ্ন করলাম। হ্যাঁ ঠিক আছে, একদিন পরীক্ষা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমানের পোলা, আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই। কথা বল না কেন? আমার আল্লাহর কাছে ধনী গরিবের কোনো দাম নাই। আল্লাহ কি বলেন? বুখারী হাদিস, যদিও আল্লাহর কথা, বিশ্বনবীর কথা, হাদিসে কুদসি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম। এ বান্দা, আমি তোর চেহারা দেখে মাফ করব না, তুই কোন জায়গার কি আমি মাফ করব না, তোর চেহারা দেখে, বংশ দেখে, তোর টাকা পয়সা দেখে মাফ করবো না, তুই কোন মসজিদের সভাপতি, কোন মসজিদের খতিব তুই, কোন মসজিদের ইমাম তুই, কোন মসজিদের মুয়াজ্জিন তুই, কোন মসজিদের খাদেম তুই, কোন জায়গার কি, এটা দেখে আমি মাফ করবো না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি মাফ করবো তোর অন্তঃকরণ দেখা। তোর চেহারা সুন্দর না, তোর টাকা পয়সা নাই, তুই ভ্যান চলক, তোর নাক দিয়ে হিগুন পড়ে, তুই ঠিক মতো খাইতে পারস না, কলা বেচা খাস, তরমুজ বেচা খাস, বাগনি বেচা খাস, রাস্তায় রাস্তায় ঘুরে ফেরি করে খাস, বান্দা তোর অ্যাকাউন্ট ভালো ছিল, তোর কলমটা ভালো ছিল, আমি রব্বে কারীম তোর কলবের ভিতরে হাত দিয়ে বলবো, যা তোরে মাফ করে দিছি। দেখবেন ধনীদের আগে 500 বছর আগে কেন গরিবরা জান্নাতে যাবে, এই হাদিস থেকে নেন। আমার আল্লাহ কোন মানুষের চেহারা দেখে মাফ করবেন, আজকা দেখবে তার চোখের পানি, দেখবে তার অন্তর। কথা কন না কে?
জোরে কন, আরো জোরে। টাকা ভাই থেকে মামুনের রশিদ বললেন কেন ভালোবাসি একদিন প্রমাণ হয়ে যাবে। হঠাৎ একদিন মাসের শুরুতে বললেন, এই আমার এত 40টা বান্দি আছে। ওই জামানায় বান্দিদেরকে স্ত্রী হিসাবে ইউজ করা যাইতো। বান্দি মানে টাকা দিয়ে কিনে আনছেন, টেম্পোরারি বান্দি কিনে আনলে তারপরে মিলকিয়াতের দায়িত্ব মালিকের পর চলে আসে, যেটা আমাদের জামানায় এখন ওইটা নাই, ওই জামানায় ছিল। তো নিয়ে আসছে কিনা, কারণ কিনে আনা মানে এটা মোহর দেয়া, মোহরের একটা সিস্টেম এটা। তো ডাক দিয়ে নিয়ে আসছে, সব বান্দিগুলো আনছে। আনার পরে বলে, তোমরা তো সবাই আমার বান্দি তাই না? হ্যাঁ, আমি 40টা বান্দি আমার আছে, কিন্তু তার ভিতরে এই বান্দিটাকে আমি কেন ভালোবাসি তা জানো? 40টা বান্দির ভিতরে আমি সবাইকে স্ত্রী হিসেবে গ্রহণ করি নাই, আমি মাত্র 4জনকে স্ত্রী হিসাবে ব্যবহার করছি। তার ভিতরে এই 4 জনই আমার স্ত্রী। আলহামদুলিল্লাহ বলেন। কারণ বিশ্বব্যাপী 4 জনের উপরে বিবি রাখা জায়েজ করে নাই। তো তোমরা আমাদের প্রশ্ন যে আমরা সুন্দরী বান্দি থাকতে আমাদের স্ত্রী হিসাবে আমাদের এই কালোটারে কেন বাইসা নিলেন, তার প্রমাণ এখন হয়ে যাবে। উনি একদিন ডাক দিয়ে ধনভাণ্ডার খুলে দিলেন, ওনার সিন্ধুক যার ভেতরে হীরা মণি মুক্তা থাকে, ডাক দিয়ে এনে সব বান্দিগুলা এবং ওনার 4 জন স্ত্রী সহ ডাক দিয়ে বলে, তোমাদের যার যা খুশি, এখন আমার বয়স অপরন্ত বেলা, আমি কখন চলে যাব জানি না, তোমাদের আখের গোছায় নাও, যার যত দরকার এই ধনভাণ্ডার খুলে দিলাম, নিয়ে নাও। তো যদি মহিলারা সুযোগ পায়, স্বামী যদি টাকার বাক্স খুলে দিয়ে কয় তোমার যা লাগে নিয়ে নাও, ওই মগি কম নিব, তারপরে বইরা তসবির দানার মতো টোকাই টোকাই মনে মুক্তগুলো নিচ্ছে, টাকার টোকা নিচ্ছে, স্বর্ণের টাকা। কিন্তু ওই যে কালো বান্দিটা ও পাশে দাঁড়িয়ে নিছে, বাচ্চার দিকে এমনি চাই নিছে। হারুনা মামুনা রশিদ সবাই বলেন, সবাই নয় হয়েছে? কয় হ্যাঁ। কালো বান্দিটারে কয় তুই নেস টাকা, ঘটনা কি? বলে সবার তো মালের দরকার, আমার তো মালের দরকার না, আমার দরকার আপনারে। আমি মাল দিয়ে কি করবো? এই মাল তো আপনি একদিন খুলছেন, ধনভাণ্ডার খুলে দিয়েছেন, একদিন তারা পাইবে। আর আপনি যদি আমার থাকেন, সবই আমার। কথা বলেন না কেন? বাজান দুনিয়ার সব খট পালং ধনীরা পাইল, আমার মাওলারে পাইল না গো বাজান। ওই লোকটা দুনিয়ার কিছুই পাইল না। আমার আল্লাহ বলেন, বান্দারে আমার গোপালগঞ্জের অলিকুল শিরোমণি, আমি মাঝে মাঝে অহংকার করে গৌরব করি, বলে বাবা আমি নিজে গৌরব করি 2 জনকে নিয়ে, আমার 3 জনকে নিয়ে। বীরত্বর ফরিদপুরে আমার 3টা সোনার ছেলে জন্ম নিয়েছে। একজনকে নিয়ে আপনারা মতনক্য করবেন, এটা আমি জানি। বিএমপি আল্লাহর এটা ভালো লাগবো না। হে মুসলমানের পোলা, তবে সবার কাছে যেটা হক কথা বলতে হবে। পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ তার ভাষণ আজও পর্যন্ত কেউ এটাকে ডিভাইডেড করতে পারে নাই। এবারে ইংরেজদের ভাষণও দেখছি বেটা, লন্ডন যাইয়া এক ভাষণ কি টিকেন পার্টি টিকেন চাকা পালেছি, 1.5 মিনিটে শেষ। কথা কন না কে? আর ভাষণ কি? কথা কন না কে? আজীবন তো কোনো নেতায় পারে না এটার ওভারটেক করতে। তো পলিটিক্যাল হিসাবে আমার ফরিদপুরে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ যে যেমনি নেন গা, কিন্তু মনে রাখবেন আর একজনকে আপনি কোনো ফিলে নিতে পারবেন না, সেটা আমার ফরিদপুরে অলিকুল শিরোমণি মুজাহিদে আজম, সারা বাংলার বাপ আল্লামা শামসুল হক ফরিদপুরি। আর একজন নিয়ে আসেন, সেই ব্রিটিশদেরকে কুত্তার মতো পিডানেওয়ালা, যার আন্দোলন স্বর্ণের অক্ষরে লেখা থাকবে হাদি শরিয়াতুল্লাহ। কথা বলেন না কেন? ফেলাই দিবেন এই 3 জন রে, ফেলাও পারলে 3 জনের এগেনস্টে করে খাড়া করাও। সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম। এই মুসলমানের পোলা, আল্লামা শামসুল হক ফরিদপুরি তার কিতাবের মধ্যে লিখেছে। এই কথাটা বলার জন্য এই কথাটা বললাম। এই বরাতের রজনীতে আজকে তোমাদের এই কথাটা এনে বললাম মনে করাই দেওয়ার জন্য। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছে, বাবা তুমি দুনিয়া সব পাইছো, তোমার মহলারে পাও কিছুই নাই।
ওই কালো বান্দির মতো দুনিয়ার মণিমুক্তা তোদের দরকার, আমার ওটা দরকার না, আমার মালিকের দরকার। কথা কর না কেন? আরো জোরে কর। আজকে শুধু আপনাদের চোখে এখন পানি দেখবো, যথাসময় বয়ান শেষ করে দিব। মনে রাখবেন, এই রাত্রে বয়ান শোনার জায়গা না, শোনার সময় না, এই রাত্রে শুধু ইবাদত করার সময়। কথা কন। সরকার বিধিনিষেধ চালু করে দিচ্ছে, মাস্ক পরতে হবে। মাস্ক আমরা পড়ছি, কথা কন না কে? কিন্তু সরকার একটা কইছে একটু ফাঁকা ফাঁকা বসতে, এটা পারি নাই আমরা, কি করার আছে? যাক, একটু পরে এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিব। শুধু এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাই কোয়েন যে আল্লাহ আগামী বছর হয়তো করোনার কারণে মরেও যেতে পারি। কথা কন না কেন? এমপি মহোদয় আসবে, আল্লাহ কবুল করেন। সরকার আমিন, আরো সরকার আমিন। টাকা নাই দিকে দুনিয়া সবার করোনার ভয় আছে। আমরা যারা রাস্তাঘাটে তরকারি বেশি, তরুজ বেশি, বাংলি বেশি, কাঁচামরিচ বেশি, অফিস আদালতে গরিব হিসাবে যাই, ভ্যান চালায়, রিক্সা চালাই, গাড়ি চালাই, এখন করোনার ডর নাই। ডরাই কারে? এই কথাটাই আল্লাহ কইছে, আপনি ভাবেন না বানাই কইতে, কি কম আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দা ভয় করবে আমারে, করুণারে না। ঠিক না বেঠিক? তবে সুন্নাত তরিকায় আপনার হাত পাগুলো ঠিক মতো ধুয়ে রাখেন, মাস্কটা ব্যবহার করেন, তারপরে আপনারা হ্যান্ড গ্লাভ যেটা আছে এটা পড়েন, যতটুকু চেষ্টা আপনারা করবেন ইনশাআল্লাহ। এটা সুন্নাত তো ভাই, নিজের শরীরকে নিজে ভালো করে রাখা এটা সুন্নাত না? এটা রাখবেন। তাহলে এখন আমার দিকে তাকাবেন আর চোখের পানিগুলো অজরে ঝরাবেন। এই রাত্রে যদি আল্লাহ ফেসিলিটি দিয়ে থাকে, যত গুনাহ করবে আমি আল্লাহ মাফ করে দিব। যদি তোর অ্যাকাউন্টে ওই সমস্ত গুনাহ না থাকে যে মাজারে সেজদা দেশ নাই, সেরেক করস নাই, মানুষকে মার্ডার করস নাই, ভাই বোনের হক মাইরা তুই আসস নাই, মা দুঃখিনীর মনে কষ্ট দেশ নাই, বাবার মনে কষ্ট দেশ নাই, আমি রব্বে কারিম তোর সাথে ওয়াদা দিছি আজকে রাতের খাতিরে মাফ করে দিব। জোরে কন। সুদ খাস নাই বান্দা, সুদ যদি খায় থাকস, ওই সুদের পরিমাণ যত টাকা, তোর তো একটা মনে আছে যে আমি এত টাকা সুদ খাইছি এই কয় বছরে, ওই কয়টা টাকা যে কোনো এক মাদ্রাসায় পায়খানার নিয়ত করে দিয়ে দে, কোনো সওয়াবের নিয়ত করিস না, আমি মাফ করে দেব। যদি কোন এই রাত্রে করতে দেবো, এই রাত্রে কি টাকা আসেনি, নিয়ত করেন যে আগামী 1 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে দিয়ে দিবেন, আল্লাহ মাফ করে দিব। বাজান দেখুন, আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, সবচাইতে বড় ভয়ঙ্কর যেটা আল্লাহ মাফ করবে না, মা বাবার হক। সেটা কিসের হক? এটাও আল্লাহ মাফ করে দিবে গো বাবা। যদি আজকে রাত্রে মার কাছে শেষ রাতের হওয়ার আগেই টেলিফোন করো, মা তুমি তো গ্রামের বাড়ি, আমি তো মা ঢাকা শহরে, মা তুমি মাফ না করলে আমার কোনো দোয়া কবুল হবে না গো মা। তুমি যদি টেলিফোনে আজকে মাফ চাইতে পারো, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বড় ভাইটা বেঁচে আছে, বড় ভাইরে তুমি কষ্ট দিছো, রব্বে কারিমের কাছে মাফ চাও, রব্বে কারিম মাফ করতে পারে কি পারে না? তুমি তোমার বন্ধুর কাছে মাপ চাও, তোমার বন্ধুরে কষ্ট দিছো, বন্ধুর কাছে মাপ চেয়ে নাও, কারণ এই সমস্ত বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না বাবা। স্বামী তার স্ত্রীর কাছে মাপ চাইতে হবে, স্ত্রী তার স্বামীর কাছে মাপ চাইতে হবে। কারণ কি জানোনি, স্ত্রীগুলা কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে একমাত্র স্বামীর হকের কারণে। কথা বল না কে? একমাত্র স্ত্রীরা জাহান্নামে যাবে, 99% স্ত্রী জাহান্নামে যাবে স্বামীর হকের কারণে। যদি কোন হুজুর আমরা বিয়ে করে নেই, আমরা বাইচা গেছি গা না, তোমরা বাঁচো নাই, আরো ঘরে চাবাইছো। এই জামানায় বিয়ের দরকার আছে না নাই? এ যুবক, নিজের যৌবনকে যদি কন্ট্রোল করে তুমি রাখতে পারো, তাহলে তুমি ওলি রাবেয়া বসরি। কথা বল। তুমি হযরতে বেলালের মতো হইতে পারবা, কিন্তু এই জামানায় সেটা কোনোদিনও সম্ভব নয়। কথা জোরে কন। রাবেয়া বসরি একদিন হাসান বসরিরে বলতেছে, ও হাসান চলো নদীর পারে যাই। আলহামদুলিল্লাহ কন। নদীর পারে যায় দেখে হঠাৎ করে হাসান বসরি বাবা পানির উপরে দাঁড়ায়, যায় নামাজ বিছে নামাজ পড়ে। এই কথা কইন না তো, চুপ করে বহেন। হাসান বসরি পানির উপরে দাঁড়ায় নামাজ পড়ে। আমার কথা বোঝেন নাই?
পানির পথের দাঁড়ায় নামাজ পড়ে কি সোলটু বল্টু কি মনে করেন আপনি? পানির উপরে দাঁড়ায় আল্লাহর কুতুব নামাজ পড়তেছে। নামাজ শেষ হওয়ার পরে রাবেয়া ডাক দিয়ে কয় এদিকে আহেন, কি পানির উপরে নামাজ পড়ে খুব বাহাদুরি দেখাইতেছেন? না বাহাদুরি দেখাবো কেন, মনটা চাইলো তাই বললাম। বলতে না বলতেই রাবেয়া বসরি বাতাসের উপরে যায় নামাজ বিষয় নামাজ পড়ে সৈন্যবারে। হাসান বসরি দূরের থেকে দেখে বোরকা পরিহিত এক মহিলা দাঁড়ায় নামাজ পড়ে। রাবেয়া নামাজ শেষ হয়ে গেল, দুইজন দাঁড়ায় গল্প করতেছে আল্লাহর কুদরাত নিয়ে। ও হাসান, পানির উপর নামাজে দাঁড়ায় মনে করছেন আমি খুব বাহাদুর হয়ে গেছি, অলি হয়ে গেছি না? যদি পানির উপরে নামাজ করে ভাষ্ণবর্ণ অবস্থায় নামাজ পড়ে যদি অলি হয় তাহলে ব্যাং হবে 1 নম্বর অলি। কথা কম ম্যাডাম। পানির উপর দাঁড়ায় যদি মাওলারে ডাইকে অলিগিরি দাবি করা যায় তাহলে ব্যাং 1 নম্বর বাউয়া ব্যাং যেটা পানিতে থাকে ও হবে 1 নম্বর আল্লাহর অলি। আর যদি আমি বাতাসের পর নামাজ পড়ে যদি মনে করি যে আমি অলি হয়ে গেছি তাহলে বাংলাদেশের সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় অলি হবে চিল পাখি। চিল মাসকে মাস, শকুন মাসকে মাস ওখানে থাকে, ও কোনোদিনও নামে না। যদি ইচ্ছা করে 1 বছর থাকবো তাও পারে। যদি কোনো খায় কি কুয়াশা খায় পানি, আর ওখানে বসে ডানাটা এইভাবে দিয়ে ঘুমায়, ডানাটা সেরাই দিয়ে ওই অবস্থায় ঘুমায়, বিমানের মতো ডানাটা এইভাবে ফাঁক করে দিয়া এইভাবে ঘুমায়। ঘুমের টাইম হলে 1-2 ঘন্টা ঘুমায় নেয়, ওই ঘুমের টাইম একটু নিচে নামে, আবার 1 ঘন্টা পরে ধাম করে উপরে উঠে, আবার 1 ঘন্টা জিরায় ওইভাবে ঘুমায়। আল্লাহ পাক কি কুদরত দিয়ে চিল আর বাস পাখিরে বানাইছে। ও হাসান, তাহলে আমি যদি মনে করি বাতাসে নামাজে দাঁড়াইছি, চিল আমার সাথে বড় অলি, আমি তো দাঁড়াইলাম আধা ঘন্টার, হে আলো বাস করকে বছর ওইখানে থাকে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাজান এই দিকে তাকান, চিল পাখি কিন্তু বছরে সহজে ইচ্ছা করলে নাও নামতে পারে, শকুন কিন্তু ইচ্ছা করলে বাবা নাও নামতে পারে। পোকামাকড় ওখানে দরিয়া খায় গো বাবা। ক্ষুধা লাগলে শকুন আমার আল্লাহরে ডাক দিয়ে বলে মালিক ক্ষুধা লাগছে, আমার আল্লাহ তার চোখের সামনে পোকামাকড় গুলো তুলে দেয়। বাজান রে হা করলি দানাটা বাড়ি দিয়ে বাবা গিলিয়া খায়। ও বাজান, বাতাসের উপরে বছরকে বছর থাকলে যদি আল্লাহর ওলি হওয়া যায়, ওই বাস পাখি আর চিল পাখি হবে বড় ওলি। ও দোস্ত, দুনিয়া থাকার জায়গা নয়। এই শকুন আর চিলের মৃত্যুর যখন টাইম হয়ে যায়, এরা যে কোনো এক সাগরের পারে বইয়া, গাছের উপরে বইয়া অথবা পাহাড়ের উপরে বইয়া আসমানের দিকে গালটা দিয়া বাবা শকুন কিন্তু অনেক বছর বাঁচে। 3টা মানুষের হায়াত এক জায়গায় দিলে যত হায়াত হয়, একটা শকুন তত বছর বাঁচে গো বাবা। বয়সের দিক দিয়ে শকুন তোমার আমার চাইতে বড়। ও বাজার, একটা ব্যাঙে যে হায়াত পায় সেই হায়াতও তুমি আর আমি পাই না। মনে নাই গো, এই ছোট্ট হায়াতে জিন্দিগি লইয়া বাহাদুরি কইরো না। আল্লাহ যে গজব দিছে রে ভাই, কখন কে চলিয়া যাবা জানো না। আমি আসরের পরে বাজান ওই চৌকির উপরে ঘুমাইতেছিলাম একটু, একটা ছেলে বিক্রমপুর থেকে আসছে, সে জুমার নামাজ পড়তে আসে। সে আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলে হুজুর, গত বছর আমি আমার আব্বারে লইয়া মসজিদে গেছিলাম, আমার আব্বা এই যে 3-4 মাস আগে মারা গেছে হুজুর। আমার বাপ কইলে তো আর কোনোদিন পাবো না। গত জুমায় আপনি বলছিলেন আব্বার কাছে মাপ চাই আসতে। হুজুর, আজকে ফজরের পরে বাবার কবরের কাছে দাঁড়াইছি, 2 নয়নের পানি দিয়া বলছি মালিক, যে হাদিসা হুজুর বাবার কাছে মাপ চাইতে বলছে, আমার তো বাবা নাই, আমার বাবারে তুমি আজকের দিনের খাতিরে মাফ করবানি। হুজুর, আমার বাবার কাছে কবরের পাশে দাঁড়াইয়া মাপ চাইছি, হুজুর আমি কি মাপ পাবো? আমি বললাম বাবার লাগে আজকে সারা রাত্র কাঁদবা। ও আমার মিরপুর ভাইরা এখন শুধু চোখে পানি দেখতে চায়, আর কিছু দেখতে চাই না। ও আমার মা বোনেরা কে কোন জায়গায় বসে আমার কথা শুনতেছো মা আমি জানি না, দিনের কানে শুনো গো মা।
আমি ইলিয়াসুর রহমান জিহাদিও মা 12 বছর বয়সে মা হারাইছি। আমার বিশ্ব নবীও 6 বছর বয়সে মা হারাইছে। আমার নবী জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকতে পারে নাই। আমার নবী একদিন মাকে ডাক দিয়া বলে, আম্মু। মদিনার সব ছেলেরা বাপ বলে ডাকে গো মা, মক্কার সব ছেলেরা বাপ কইয়া ডাকে। আমি কি আমার বাপরে কোনোদিন একটু দেখতে পারুম না? আমিনা বলে, মুহাম্মদ রে, তোমার বাবা অচিন দেশে যাইয়া কোনোদিন ফিরে আসে নাই গো বাবা। আমার নবী বলে বললেন, মা তাহলে আমার বাবার কবরের কাছে একটু নিয়ে চলো না। ও বাজান, আপনারা সবাই জানেন যারা এতিম হয়ে গেছেন, গত বছর মা ছিল, আজকে মা নাই। মার কথা চেহারাটা মনে করে চোখের পানি ছাইড়া দিয়ে কান্দ। ও মালিক, আমার মার কবরে আগুন জ্বলে কিনা জানি না, আমার বাবার কবরে আগুন জ্বলে কিনা জানি না। তুমি বলছো আলামিল মুস্তাগফিরিন ফাগফিরালা, বান্দা বাবা মায়ের পক্ষ থেকে মাপ আমি মাফ করে দিব। আল্লাহ তোমার পাগলগুলি এখন মুখটা কালো করিয়া, আল্লাহ গালটা কাট করে যারা চোখের পানিগুলো ছাড়িয়া দিবে, এই বরাতের রাত্রে তাদের তুমি মাপ না করে পারবা না। আমার নবী বাবা মাকে নিয়ে বাবার কবর দেখতে গেলেন। বাবার কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিছে, মালিক, হে দুনিয়ার কত 6 বছরের বাচ্চা বাবার কোলে উঠলো, আমি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারলাম না। আমি দুধ বাবার কোলে উঠলাম, আমার বাবা কই গো? আজকে আমার মায়ের কোলে উঠা মদিনায় আসি। তুমি কি আমার বাবার একটু কবর থেকে উঠাইবা? এইভাবে ডাকতেছে আর বলতেছে, বাবা আমি 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসছি, বাবা তুমি যদি একটু কবর থেকে উঠতে গো বাবা, আমি তোমার কলে একটু উঠা আবার তুমি যাইয়া ঘুমাইতা, তোমার মুহাম্মাদের আর কোনো আশা থাকতো না গো বাবা। তোমার মনটা যদি কাঁচা হয় একটু কোলে লই আদর করো না। নবীর কথা আর খেয়ে শুনবে গো বাবা। কাঁদতে কাঁদতে আমার নবী কবরের উপরে শুয়ে বললেন, কবরের মাটিগুলাকে এইভাবে ডলে আর বলে, কবরের মাটি তোরা তো আমার মওলারে বুঝাইয়া বলতে পারো, আল্লাহ আমার বাবার একটু জায়গায় আমার কোলে নিতে কও। বাজান রে, মা আমিনা নবীর কোলে লইয়া বাবার বাড়ি চলিয়া গেল। আমার নবী মায়ের কোলে বসে বলে, মা দুনিয়ার বাবারা কি এমন নিষ্ঠুর গো মা? কবরের পাশে দাঁড়াইয়া তো ডাকলাম, আমার বাবা উঠলো না। আমি না বলে, বাবা ও তোমার বাবা এমন দেশে ঘুমাইছে, যেই দেশ থেকে একবার ঘুমাইলে আর কোনোদিন জাগ্রত করা যায় না বাবা। বাজান, মা আমিনার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। ও আমার মা প্রেমিক ভাইরা, বাপ প্রেমিক ভাইরা, তোমার মা দুঃখিনের অন্তরে কষ্ট দিছো, বাবার অন্তরে কষ্ট দিছো, শুধু এখন চোখের পানি মা বাবার পক্ষে ফেলাইয়া কাঁদবা। তুমি মওলারে বুঝাইয়া যদি বলতে পারো, মালিক, স্কুল জামানায় আমার আব্বারে কষ্ট দিছিলাম, কলেজ জামানায় আমার আব্বারে বকা দিছিলাম, আহারে আমার মায়ের বকা দিয়া বলছিলাম, কেন আমার টাকা দিতে পারবি না, তলে জন্ম দিছিলি কেন? আমার মা আমার কষ্ট পাইয়া কবরে চলে গেছে। যে হাদিস যদি এখন মার কাছে মাপ না চাই, আমারে কি মাওলায় মাফ করবে না? ও আবাদান, তোমারও মাফ করবে যদি তোমার চোখের পানি এখন পড়িয়া যায়। 2 হাত আসমানের দিকে তাকাইয়া মাওলার জোরে একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, দাও জোরে ডাক দাও, মুসলমানের বলে ডাক দাও। কত আশা লয়ে আসি মসজিদে, আল্লাহ দেখো তোমার পাগলগুলো কান্দে, আল্লাহ এখানে কোনো করুণাকে রাখো না, আল্লাহ
বাংলাদেশ থেকে করুণারে তারায় দাও আল্লাহ। এই রাত্রে তোমার পাগলগুলি কান্দে গো। ছোট্ট একটা তালবে আলিম আমারে আসরের পরে বলে, হুজুর আমি মিরপুর 12 নম্বর এতিমখানায় পড়ি, হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আমার মাও শুনে, হুজুর আমার আব্বা করুণায় মারা গেছে, হুজুর আমার আব্বা পুলিশ অফিসার ছিল, হুজুর আমার বাবা করুণায় মারা গেছে, আমার মা আপনার ওয়াজ শুনে, হুজুর আমার মা রাস্তার পাশে বয়ে রয়েছে, হুজুর আপনার সাথে আমার মা মুনাজাত ধরবে, হুজুর আপনারে আমি 100 টাকা আমার মা পাঠিয়ে দিছে, হুজুর আমার আব্বু মরার পরে আমাদের খবর আর কেউ নেয় না। আরে ভাই আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এতিম মিসকিনের খবর লয় গো ভাই। বিশ্বনবী এই রাত্রে এতিমদেরকে দান করছে গো বাবা, মুসাফিরদেরকে দান করছে বাবা। আমার নবী গোরস্থানে যায় এই রাত্রে দোয়া করছে গো বাবা। তোমরা যারা মা হারাইছো, বাবা হারাইছো, চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া বলবা, মালিক যে হাদি সাহেবের মা নাই আমারও মা নাই, আমার মা গত বছর খাটে শুয়া শুয়া জিহাদি সাহেবের সবে বরাতের বয়ান শুনছিল আর কাঁদছিল, আজকে আমার মা কবরের মাটির সাথে মিশে আছে, হয়তো আগামী বছর এই দিনে আমি আর থাকবো না। আমার বিবিকে লই একখানে ঘুমাইতাম, আমার বিবি আজকে আমার পাশে নাই, আগামী বছর আমার সন্তান বললে আমার বাবা নাই। যুবক এখন চোখটাকে বুঝাইয়া বলো, চোখ রে আগামী বছর এই দিনে আমি আর বাঁচবো না। আল্লাহ যখন চোখের পানি ফেলাইয়া তওবা করতে বলছে, এখন শুধু তওবা নিয়ে আমার মাওলার চোখের পানি দিয়া বুঝাইয়া কও, মালিক আর জীবনে গুনাহ করব না। আমার নবী মার কোলে উঠাইয়া নানার বাড়ি ঘুমাইলেন গো বাবা। রাত যখন 11টা বাজে গেছে, আমিনা ডাকে আর বলে, মোহাম্মদ রে বাবা কি তুমি ঘুমায়া গেছো না জাগ্রত আছো? আমার নবী বলে, মা আমি ঘুমাই নাই, তুমি জ্বরে কাতরাইতেছ। আমার নবীর মা বলে, মোহাম্মদ রে বাবা মনের আশা মনে রইল, পুরা হইল না গো বাবা। বাবা আমি তোমার রাইখা যাইতাছি, তুমি আমার মাফ করে দিও। 6 বছরের নবী আমার মারে বুকের মধ্যে চাইবা ধরে বলে, মা তুমি আমারে রাইখা যাইতে পারো না গো মা, বাবারে জীবনে দেখি নাই, তুমি আমারে রাইখা যাইতে পারো না। ও মা হারা ভাইরা এখনই কিন্তু একটু বারে মোনাজাত হয়ে যাবে, আমার রব্বি কারীমকে তুমি 2 নয়নের পানি দিয়া বুঝাইয়া বলতে পারো, মালিক রে কবরে যাইয়া কি জবাব দিবা, কেমনে থাকবা ওই কবরে পড়িয়া। আল্লাহ দেখো কেমনে কান্দে তোমার পাগলগুলি। গত বছর সবে বরাতে এইভাবে কাঁদতে পারি নাই একসাথে। আল্লাহ যারাই আমার সাথে কাঁদে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। গত বছর সবে বরাতে মনের মধ্যে দুঃখ ছিল, এইভাবে কাঁদতে পারি নাই। এই বছর যখন কান্দার একটা সুযোগ দিছো আল্লাহ, চোখের পানির খাতিরে করুণা রাইখো না আল্লাহ। করুণা রোগী থাকলেও ক্ষমা করে দাও গো আল্লাহ। জোরে কোন আমিন। এই মুসলমানের পোলা, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই, কথা কন না কে? যারাই কাঁদছেন আজকে তারাই বাদশা, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। শুধু আপনাদের খেদমত আমি আরজ করতে চাই, মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আসরের পর একটা পোলা, হ্যাঁ রে 7-8 বছর বয়স, ওর বাবা পুলিশের অফিসার ছিল বেড়া, ওই রুমের মধ্যে গেছে, আস্তে আস্তে কার লগে গেছে তাও আমি জানি না, যাইয়া আমার হাতে টাকা দিয়ে কি কয় জানো, আমার আব্বা করুণায় মারা গেছে।
আমার মা রাস্তায় বয়ে রয়েছে, আমার মা আব্বার ওয়াজ শুনে আর কাঁদে। আমার মা কাঁদে। ছেলেটা জানি না এই মসজিদের কোথায় দাঁড়ায় আছে না বয়ে রয়েছে না ওর মার কোলে আছেন জানি না, তবে আমার মাইকের আওয়াজ যদি ওর মা শুনে থাকে আমি তাকে বুঝ দিয়ে দিব, আপনার 7 বছরের পোলাটা আর বাবার লেগে যেরকম আমার হাতে টাকা দিয়ে কানলো, আমার বিশ্বাস এর চোখের পানিতে আজকে কবুল হয়ে যাবে। কথা বলো না কেন? পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা। আল্লাহ রসুলের পরে সবচেয়ে দামি কে? মিষ্টি সুরে ডাক দাও মা কইয়া। এ বেড়া তুমি হাজি হওয়ার, গাজী হওয়ার, নেতা হওয়ার, খেতা হও, কোনো দাম নাই যদি মায়ের বর্দ তোমার অ্যাকাউন্টে থাকে। তোমার বাবার বর্দ যদি অ্যাকাউন্টে থাকে, সবে বরাত, সবে কত, রোজা, নামাজ যা কও কোনোটা আসমানে যাবে না। যদি কোনো মুফতি ফতোয়া দিতে পারে যে মা বাবার বর্দ তার অ্যাকাউন্টে আছে, এর দোয়া হজ নামাজ কবুল হইবে কিনা, না, প্রশ্নই ওঠে না। অতএব সবে বরাতে এখনো টাইম আছে, রাত বাজে কেবল 10টা, পৌনে 10টা। আমি মোনাজাত করতে করতে 10টা পার হয়ে যাবে। এই 10টা পার হওয়ার ভিতরে একটা জিনিস মনে রাখবা, এখান থেকে বের হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বা, চোখের পানি ফেলাইয়া প্রথম মার জন্য দোয়া করবা। এরপরে টেলিফোনটা করবা, মা জিয়াদি সাহেব কইছে এই রাত্রে বলে তুমি মাফ না করলে মাফ করবে না মা। তোমার মা যদি হাউমাউ করে কান্দে দেখায়, দৌড় পাগল দিছি তোরে মাফ করে। আমি আল্লাহর কসম করে বলছি, এই মসজিদে কারো দোয়া কবুল না হইলে তোমারটা কবুল হইবে। আর যদি মনে করো তোমার বাবা আছে, আব্বা আজকে সবে বরাত, জিয়াদি সাহেব কইলো তুমি মাফ না করলে বলে আমার বইয়েতে কোনো লাভ নাই, বাবারে টেলিফোন করে যদি কও বাবা মাফ করে দিও, তোর আব্বা দেখো দৌড় রাখ, এটা বদমালি হয়েছে, মাফ করে দেবো, যা মাফ করে দিছি, তুই কি অপন্যায় করছো আমার লগে। এই কথাটা বলতে দেরি আছে। তুমি আমি যে এখন দোয়া করবো এই কোনো লাভ হইব না, তোমার দোয়া জ্বলতে থাকবো আসমানে। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। তোমার দোয়া আমার সাথে যা করবো আসমানে জ্বলতাছে। বাবাই খালি একবার করলে দৌড় দিয়ে মাফ করে দিছি, একে ধাক্কায় রব্বে কারিমের কাছে চলে যাবে। খালি একবার করবে মাফ করে দিছি, আল্লাহ কোনোদিন মাফ করবে না বাবা মা মাফ করার আগ পর্যন্ত। কোন স্ত্রীকে আল্লাহ মাফ করবে না স্বামীর কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত। এখন যদি কও হুজুর আমার তো বাপ মা নাই, আমি এখন কার কাছে মাফ চাবো? আমি জানি এখন তোমাদের কলজের ভিতর থেকে আঘাত করবে। তোমাদের লেগে একটা সিস্টেম আছে, মসজিদের কোনায় বইয়া অবিসুরাতে কারোর সাথে কোনো কথা বলবা না, খালি চিল্লাই চিল্লাই কানবা, নীরবে বয়ে বয়ে কানবা, খালি কানবা। আল্লাহ যাদের আছে তারা মাপ চাইলো টেলিফোনে, আমার তো মা নাই, আমি কার কাছে চাইব? তুমি চোখের পানিগুলা লেবু চিপড়াইলে সামনে গামায়া গামায়া লেবু চিপড়াইলে পানি পড়ে, তোমার অন্তরটারে বাবার প্রেম দিয়া চিপড়ানি দিবা। ওয়াসরে যখন চোখের পানিগুলা জড়িয়ে জড়িয়ে বাবার দাড়ি মোবারক ভিজিয়া যাবে, আমার বিশ্বনবী বলেন আলামিন মুস্তাগফিরিন, আল্লাহ যখন বলছে মাফ করে দিব ফাগফিরানা, এই রাতের খাতিরে তোর চোখের পানি দেখলে আল্লাহ তোর বাপরে নিজে কইব তোর পোলায় কান্দে। ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনা বাইতুস সুজুদে বয়া বয়া কান্দে। তুই তো দেখোস না রে বান্দা, তুই তো বাঁশ বাগানের নিচে শুয়ে রইছ, তোর পোলায় কান্দাছে, তোর পোলার কান্না আমি মওলা সহ্য করতে পারি নাই, কিন্তু তোর বরদোয়া আমি দোয়া কবুল করার জায়গায় বেড়া হইয়া দেওয়াল হইয়া দাঁড়ায় গেছে। তুই যদি একবার মাফ করে দেস আমি মওলা মাফ করে দিতে পারি। বাবাই মায়ে কবরে বইয়া বলবো, আল্লাহ আমার জাদুরে আমি এত কষ্ট করে পালছি, তুমি আমার জাদুরে আমি মাফ করার কারণে বলে মাফ করবা না, আমি আমার জাদুরে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, নিজের হাতে আমায় তুদের বানাইছি, নিজের হাতে তোদের আমি বানাইয়া
কোনো দিকে থাকবে না, এখন কোনো দিকে থাকবে না, মাত্র 2টা মিনিট পরে মোনাজাত করে দেবো। মন কোনো দিকে থাকবে না, মনে করবে এইটাই আমার জীবনের শেষ হবে বরাত। আগামী বছর আমার 4 জনে কইরা কান্দ করে কবরে রাইখে আসবে, এদিকে তাকাও। শাইরে শাড়ি বাসের ছাউনি বিছাইয়া তারি পরে ঢাকুনি দিবে বিছাইয়া কেভাবে সঙ্গে তোমার কবরে কেভাবে সঙ্গে তোমার মরণে। আল্লাহ দেখো পাগলগুলি কান্দে, আল্লাহ দাও না এদের জীবনের গুনাহ মাফ করিয়া, বরাতের রাতের খাতিরে মাফ করে দাও না আল্লাহ। এই মুসলমানের পোলা, এই মুসলমানের পোলা, দাও না মানিকেদেরকে মাফ করিয়া। এই রাজু, এই মুসলমানের পোলা, আমার রব্বে কারিমকে মাফ করে দাও না আল্লাহ, এদেরকে মাফ করে দাও না আল্লাহ। তুমি মাফ কইরা দাও বান্দারে। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে। আল্লাহ দেখো, আল্লাহ দেখো বরাতের রাত্রে কেমনে তোমার পাগলগুলি কান্দে, আল্লাহ দেখো তোমার পাগলগুলি কেমনে কান্দে। আল্লাহ আজকে 29 মাস, আজকে নিসফমিনা শাবান, ছোট্ট ছোট বাচ্চারা কার মা নাই কার বাবা নাই জানি না। আল্লাহ বরাতের রাতের খাতির এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। মসজিদ কমিটি কান্দে, বাইসুল সুরুদের মসজিদ কমিটি কান্দে গো, সভাপতি কান্দে, সহসভাপতি কান্দে, আহ্বায়ক কমিটি কান্দে, মাদ্রাসা কমপ্লেক্সের তালবে আলিম গুলি কান্দে, মসজিদের মুসল্লিরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে গো। আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ মাফ করবানি, তুমি সারা মাফ কে বালা করিবে, মাফ করিয়া দিবা তুমি নিজ গুণে, মাফ করিয়া দিবা তুমি নিজ গুণে। আল্লাহ দেখো ছোট্ট ছোট বাচ্চারা কান্দে, এদের চোখের পানির খাতিরে পুরা মাজমাকে কবুল করে নাও আল্লাহ। এদের কোনো গুনাহ নাই আমি জানি, এই ছোট বাচ্চাদের কোনো গুনাহ নাই, ওরা কেন কান্দে তাও আমি জানি না আল্লাহ। হাদিস আমরা কেন কান্দে তাও জানি না, তবে চোখের পানির খাতিরে এবছরের হজ করার সুযোগ দাও আল্লাহ। আল্লাহ এই বছর হজ করার সুযোগ দাও আল্লাহ। মিডিয়ার দ্বারা সারা দুনিয়া জানাইতে চাই, যে যেখান থেকে আমার বয়ান শুনবেন সবাই এই বছর হজের জন্য কাঁদতে থাকবেন গো বাবা। আজকে বরাতের রাত্রে এবং আগামীকালকে রোজা থাইকাও আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ এই বছর যেন সারা বিশ্বের হাজিরা মুক্তভাবে হজ করতে পারে। এই 2টা হাত আসমানের দিকে তুলো, দাও আল্লাহকে ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো
দুই হাত উঁচা করে তোমার নবীর সামনে কাঁদতো, সেভাবে তোমার পাগল বলে ডাকছে। আল্লাহ দাও না, এদের হাতের ওসিলায় দাও না, মাফ করে দাও, দাও মালিক দাও। আল্লাহ দাও না আমাদেরকে সুস্থ করে, আল্লাহ দাও না আমাদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ। নামাও, হাত নামাও, 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 নামাও। আসো তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে দিলে ভালো হয়। আপনি 5 মিনিট সময় দেন আমাদের, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আজকে কি সাক্ষী দেয় দোয়া কবুল হইব? চোখের পানি কেউ মুছো না, চোখের পানি এইভাবে রেখে দাও। যেরকম মিডিয়া তোমাদের সারা দুনিয়া কালকে দেখাবে তোমরা কারা কারা কাঁদছিলা। আমার রব্বে কারিমে কোটি কোটি ক্যামেরা লাগাই রাখছে আজকে দুনিয়ায়, তোমার চোখের পানিগুলো মুভি করে নিয়ে যাইতেছে। এই দুনিয়ার ইউটিউবারদের চোখের পানি 10 বছর 20 বছর পরে হয়তো এই ওয়াজটা বাদ হয়ে যাবে, কিন্তু ফেরেশতারা যেটা আজকে করে নেবে এটা কোনোদিন বাদ হবে না বাবা। তবে যারা আজকে রাত্রে কাঁদবা তারাই বাদশা। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, আমার মসজিদ কমিটি তোমাদের জন্য একটু সাধারণ তাবারকের ব্যবস্থা করছে, সাধারণ তাবারকের ব্যবস্থা করছে। তোমরা তাবারকটা নিবা, তবে মুনাজাতের আগে দিব, কোনো আওয়াজ হতে হবে না। কমিটি যারা বিতরণ করবে, যারা মসজিদের দাঁড়ায় আছেন, দাঁড়ায় থাকলে আপনাকে তাবারক দেওয়া হবে না, বসে পড়তে হবে। বসেন, বসে পড়তে হবে। এবং দোতলা তিনতলায় অনেক লোক আছে, এত লোককে কেমনে কিভাবে দিবে? মুনাজাতের আগে না পরে? আগে। বাবা মসজিদের সভাপতি ছিল, বাবারে দেন নাই ভাই, আমিও এইভাবে চলে যাব, আপনিও চলে যাবেন। কবরের কথা চিন্তা করে এখন শুধু চোখে পানি থাকবে, মোনাজাত আর কিচ্ছু না। হতে পারে আগামী বছর এই দিনে আপনি আমার জন্য কাঁদবেন আর বলবেন ইলিয়াস রহমান জিহাদি গত বছর আমাকে কাঁদাইছিল, আজকে আমার ভাইরা কবরে চলে গেছে। আমার ভাই যদি আমার জীবনের শেষ সবে বরাত হয় এটা, আগামী বছর এই দিনে আমার জন্য কাঁদবেন ইনশাআল্লাহ। যদি সভাপতি সহসভাপতি সহ কমিটির কেউ চলে যায়, আমিও যদি থাকি, আমিও ঠিক এইভাবে কাঁদবো ইনশাআল্লাহ। যারা এই মসজিদে 50,000 10,000 20,000 1000 100 200 তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। কত গোটা করছি মানা জীবনে, মাফ করিয়া দিবা নিজ গুণ। আল্লাহ তুমি দেখছো ছোট ছোট বাচ্চারা কাঁদছে, আমি জানি না কার জানো মা নাই বাবা নাই, কার জানো কলিজার টুকরা জোরের ভাই নাই, কার জানো প্রাণ প্রিয়তমা স্ত্রী নেই। আজকের মাহফিলের সভাপতি হুব্বাস ভাই দোয়া চাইল, মা বাবা আজকে দুনিয়ায় নেই,
সেক্রেটারি সাহেব দোয়া চাইলো, আনিস ভাই দোয়া চাইলো, ফজল ভাই মায়ের পক্ষে 30,000, 2 ভাই 50-50 করিয়া মা বাবার নামে দিলাম মালিক। হেলেন ভাই তার মা বাবার নামে, স্ত্রীর নামে 50,000। আশরাফ ভাইও দিল, আরো যারা দিছে মালিক 10,000, 20,000। জয়নাল ভাই 20,000, আরো যারা 10,000, রেজা ভাই 20,000, 10,000 সব। আল্লাহ আমি সকলের নাম জানি না মালিক, প্রায় 6,07,00,000 টাকার মতো তোমার পাগলটা দান করলো। 20,000 করে 5-6 জন, 10,000 করে 5-6 জন। আল্লাহ জয়নাল ভাই সবে মাত্র খবর পাঠাইলো, বাবা মায়ের লেগে দোয়া চাইছে। আল্লাহ যাদের চোখের পানিগুলি এখন বাবার কথা মনে করে কান্দে, বাবা একদিন আমি অসুস্থ হইলে আমারে চোখের পানি নিয়ে দৌড়াইতো আর হসপিটালে যাইতো। এই করুণার ভিতরে কে জানো এতিম হয়ে গেছে মালিক। লন্ডনে আমার অনেক ভক্ত বাবা হারায় ফেলছে, মা হারায় ফেলছে। আল্লাহ লন্ডনে তোমার এক বান্দি দোয়া চাইছে, তার মা বেঁচে আছে, বাবা আজকে দুনিয়ায় নেই। কানাডা থেকে তোমার এক বান্দা দোয়া চাইছে, আমার মসজিদের টাকা বাড়াই দেয়, আর বলে হুজুর আমি আপনার ওয়াজ শুনে প্রতিদিন কান্দি। আপনার মা বাবার নামে আপনি মসজিদ করেন, আমি একটা মসজিদ করে যেন কবরে যাইতে পারে। আল্লাহ আমার ভাইরা যারা 5,000, 1,500 টাকা আমার মসজিদে দিল, আল্লাহ আল্লাহ এদেরকে কি তুমি মাফ করতে পারো না? এই বরাতের রাত্রে, সবে বরাতে তুমি কি মাফ করতে পারো না গো আল্লাহ? ছোট্ট ছোট্ট বাচ্চারা সবে বরাতে রাত্রে কান্দে, কমিটির বাইরে কান্দে, আমার কোন মা বোন জানু জানালার ফাঁক দিয়ে আওয়াজ শুনে কান্দে যে হাদি সাহেব আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই, স্বামীর ঘরে আসছি, আমার বাবা বিয়ে দিছে, আমার বাবা আজকে খবরে। আল্লাহ মজলিসে জানো কার বাবা নাই মা নাই, দেখো কান্দে। আল্লাহ আল্লাহ এখন 2 হাত উঁচা করে তোমার একটা চোখ বুঝে ডাক দেবে, যুবক দাও, ডাল দাও, আল্লাহকে ডাক দাও, 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 ও মা বুন্ডা ডাক দাও। আল্লাহ মসজিদের 2 তলা 3 তলা 7 পর্যন্ত আমার বাইরে রাস্তায় দাঁড়ায় আছে। আল্লাহ করুণার ভিতরে আমার বাইরা, প্রশাসনের বাইরা কে কোন জায়গায় বসে হাত তুলছে জানি না। মাননীয় এমপি সাহেব আসতে পারে নাই, অসুস্থ। কমিশনার সাহেব আসতে পারে নাই, আব্দুল হালিম ভাই আসতে পারে নাই, 2 জন হালিম সহ। আল্লাহ যারাই আসতে পারে নাই মেহেরবানি করে তাদেরকেও মাফ করে দিও আল্লাহ। আল্লাহ খাস করে যারা আমার সাথে দোয়া চাইলো মোসাফা করে মাফ করে দাও আল্লাহ। এখানে আসার আগে আসরে পরে ছোট্ট একটা বাচ্চা পুলিশ সদস্যর ছেলে ছিল, আল্লাহ আমার কাছে টাকা দিয়ে দোয়া চায় আর বলে আজকে আমার আব্বু নাই, আমার আদর কেউ করে না। গত বছর এই দিনে আমার আব্বু আমার মসজিদে রয়ে গেছিল, আজকে আমার আব্বু নাই। কোন ছোট বাচ্চার যেন বাবা নাই, বাবা করে রাখতে আল্লাহ। তুমি দেখো সেক্রেটারি হিসেবে ছোট্ট বাচ্চাটা কাঁদবে, তোমার কি মায়া লাগে না গমারি? প্রতিষ্ঠার জন্য যারা এই জমিনে জীবন দেব আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ।
আল্লাহ বাংলাদেশে যারা এই কয়েকদিন শহীদ হয়েছে তাদের সবাইকে মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এই রাতের ওসিলা আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দেন গো আল্লাহ। আল্লাহ হাটাজারিতে, বিবারিয়া, ঢাকা সহ যে যেখান থেকে শাহাদাতের সুদে পান করছে তাদের সবাইকে মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দেন। এই শহীদদের ওসিলা আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ আজকে বরকতপূর্ণ রাতের ওসিলা তাদের জিন্দেগির স্বভাবের গুনাহ মাফ করে দেন। আল্লাহ যে যেখান থেকে আমার মোনাজাতে শরীক হবে তাদের সবাইকে মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব। আল্লাহ খাস করে একটা বুকের আশা তোমার কাছে দরখাস্ত দেই, তুমি হজ এই বছর পুরোপুরি চালু করে দিও। হজ এ বছর পুরোপুরি চালু করে দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি। আল্লাহ আজকের মাহফিলে যারা আমি দেখলাম 50,000, 10,000, 20,000 যে যাই দান করছে তাদের সকলের দানগুলো কবুল করেন আল্লাহ। সৌদি আরব থেকে আজিজুল নামে আল্লাহ, সিঙ্গাপুর থেকে অনেকে আমার কাছে দোয়া চেয়েছে, তাদের সকলকে কবুল করেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই মেহেরবানি করে যারা তাবারাক পান নাই মাফ করে দিয়েন। আসলে তাবারাক আমরা যারা করছি আমাদের লিমিটেডের বাইরে হয়ে গেছে, মেহেরবানি করে কষ্ট পান নাই তো আপনারা?